আমরা এলাম বৃন্দাবনে, দেখব গোবিন্দের রূপানুরাগ, রূপমাধুর্য গোবিন্দের কেমন। বিকেল বেলায় বিষ্ণুপ্রিয়াও যেমন গেছিল জল আনতে, আজকে রাধারানীও গিয়েছেন জল আনতে। রাধারানী যমুনার ঘাটে জল আনতে গেছে, ঘাটে জল কলসিতে ভরছে আর এদিক ওদিক তাকাচ্ছে কেউ কোথাও আছে কিনা। ওহো, বসো না, আমাকে কিছু দিতে হবে না, মন্দিরে যাও। চারিদিকে তাকিয়ে দেখছে তাকে কেউ দেখছে কিনা। পুরুষতান্ত্রিক সমাজে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে কে দোষ করলো না দোষ করলো মেয়েটার উপরেই ঘাট চাপানো হবে, ঠিক কি না? কি গো মায়েরা? মায়েরা মনে মনে খুব আনন্দ পাচ্ছে, আমাদেরকে জব্দ করা। এখনকার দিনে আবার সেটা আবার সম্পূর্ণভাবে সত্যি নয়। এখনকার দিনে যা চলছে তাতে মেয়েদেরও প্রচুর দোষ থাকে, পুরুষদের তো দোষ থাকেই থাকে। তাই বলে এটা নয় যে এ ছোট সে বড়, কিন্তু আগেকার দিন এটাই ছিল। মেয়েদেরকে তো সেভাবে প্রায়োরিটি দেওয়া হতো না, সমাজে তাদের খুব একটা স্থান হতো না। এই যে দেখুন, গত পরশুদিন নয় বোধ হয়, গত 2-3 দিন আগে বোধ হয়, এই যে ওয়ার্ল্ড যে বিশ্বকাপ হলো মহিলা মেয়েরা, দেখুন কত বাঙালি গিয়ে মুখ উজ্জ্বলটা কেমন করে এলো। এটা কি আপনি 5000 বছর আগে ভাবতে পারবেন? পারবেন না। এখনকার দিনে মেয়েরা উড়োজাহাজও চালাতে পারে, সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই পড়াশোনা করে তারা নিজেদের স্বাবলম্বী হয়ে তারা নিজেদের আইডেন্টিফিকেশন তৈরি করছে। এটা তো গর্বের ব্যাপার, এটা তো খুবই আনন্দ। স্বয়ং বিবেকানন্দ বলে গেছে যে দেশে মেয়েদের শিক্ষার অগ্রগতি হয় না সে দেশ কখনো উন্নতি লাভ করতে পারেই না। আপনারা একটু পড়াশোনা শিখবেন মায়েরা, তোমাদেরকে বলি মায়েরা, শুধু বিয়ে করে মেয়েদেরকে ঠেলে দেবেন না বিয়ের রাস্তা, তাদেরকে তৈরি করুন মানুষের মতো করে, পড়াশোনা শেখান, শিক্ষিতা করান। বিয়েটা জীবনের আলটিমেটলি উদ্দেশ্যই নয়। যদি কারোর ইচ্ছে হয় সে বিয়ে করুক, যদি কেউ ইচ্ছে না করে তার ইচ্ছের বিরুদ্ধে কি আপনি তাকে জোর করে বিয়ে দেবেন? তাহলে সারা জীবন আপনি তাকে মানসিক যন্ত্রণার পথে ঠেলে দিলেন। বাবা মা হয়ে আপনি এই কাজটি উচিত করলেন না। আমরা কিছু মনে করবেন না বাবা, আমরা বাবা মা হয়ে মাঝে মাঝে মনে মনে ভাবি আমি যা সিদ্ধান্ত নিচ্ছি ছেলের জন্য সব ঠিক। মোটেও ঠিক নয়। আগে তাকে জিজ্ঞেস করো যে সেই সিদ্ধান্তে তার কোনো মত আছে কিনা বা তার কল্যাণ হবে সে ভাবছে কিনা। বাবা মা বলেই বাবা মার অহংকারে গর্বে তুমি তার উপর চাপিয়ে দিলে, তাতে তার নিজের ইচ্ছেগুলো চেপে যায়, নষ্ট হয়ে যায়। কত হাজার হাজার ছেলে মেয়েদের জীবন এরকম হয়েছে। তাই মেয়েদেরকে বিশেষ করে পড়াশোনার দিকে ঠেলে দেবেন। আপনারা তো বাবা, আপনারা পিতার কাছে কন্যা সন্তান অত্যন্ত প্রিয়। তাই আপনারা তাকে পড়াশোনা করান, তাকে উন্নত শিক্ষিতা করান। রাধারানী যার কীর্তন আপনারা শুনছেন, সেই রাধারানী কতটা উচ্চ শিক্ষিতা ছিলেন আপনারা জানেন? রাধারানীর মতো উচ্চ শিক্ষিতা মেয়ে বৃন্দাবনে একটাও ছিল না। বৃন্দাবনে এত পড়াশোনা শিখেছে, তার বাবা শিখিয়েছে। যেমন সে গান জানে, তেমন সে আঁকা জানে, তেমন সে নাচ জানে, তেমন সে শাস্ত্র জানে, তেমন সে সামাজিক শিক্ষা জানে, তেমন সে যুদ্ধ বিগ্রহ জানে। মানে এমন কোনো বিষয় নেই যেটা রাধারানী জানে না। কিন্তু সেই রাধারানীকেও সমাজের কিছু কলুষিত মুখকে দেখতে হয়েছে। তাই জল ভরতে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছে যে আমাকে কেউ দেখছে কিনা, কেননা আমাকে যদি কেউ দেখে দোষ তো তার হবে না, দোষ হবে আমার। তাই রাধারানী দেখছে। দেখতে দেখতে রাধারানী যখন দেখছে, ওই তাকাতে তাকাতে হঠাৎ করে নয়ন পড়েছে কদম গাছের তলে। কদম গাছের তলে তার নয়ন পড়েছে। কদম গাছের তলে কি দেখছে? ও মায়েরা, ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে আমার গোবিন্দ অধরে মুরলী ধারণ করে শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডকে উপজয় করার জন্য আজ বাঁশি বাজাচ্ছে। আর সেই বাঁশির ধ্বনিতে সব জীব জগৎ পাগল হয়ে যাচ্ছে। ওই যে নয়নটা পড়লো গোবিন্দ রূপে, ওই যে রূপের দিকে নয়নটা পড়লো, ব্যাস
যে সোনার কলসি নিয়ে জল ভরতে গেছিল যমুনায়, সে সোনার কলসি ভেসে গেল যমুনার জলে। বিনা কলসিতে রাধারানী এলো ঘরে। এখন বাড়ির বৌমা যদি সোনার কলসি হারিয়ে ফেলে, শাশুড়ি ননদি ছেড়ে কথা কইবে? কি গো মায়েরা, শাশুড়ি সকল বৌমার যন্ত্রণার কারণ কি, তাই না? ও বৌমারা, এখানে যারা বৌমা কীর্তন শুনছো, এই শাশুড়িগুলো মরলে যেন ভালো হয়। না, মোর মোর মুখ মনে মনে বলে, মুখে না বলো মনে মনে বলো। এই যারা বৌমারা কীর্তন শুনছে তাদের মনে খুব আনন্দ হচ্ছে, ঠিক বলেছে, এই ঠিক কীর্তন হচ্ছে। কিন্তু রাধারানী তো এরকম নিকৃষ্ট নায়িকা নন যে শাশুড়ির মরণ কামনা করবে। কিন্তু শাশুড়ি ননদি বড্ড জ্বালানি, ছুটে এসছে। এই যে বৌমা, বৌমা, আমরা কি রাজা না আমি জমিদার? একখানা সোনার কলসি তুমি বাপের বাড়ি থেকে নিয়েছিলে, সেইটা পর্যন্ত জলে ভাসিয়ে দিয়ে এসছো। অপয়া কথাকার, পুরোটা কথাকার, কুল ঘাকিনি কথাকার। সোনার কলসি ভাসিয়ে দিয়ে এসছে, স্বাভাবিকভাবে রাগ করবে। উল্টো পাল্টা কথা যখন শোনাচ্ছে তখন ললিতা বিশাখা ছুটে এসছে। কি হয়েছে মা, কি হয়েছে, এরকম কটু কথা বলছেন কেন? বলে এই দেখো তোমাদের সখী যমুনার জলে সোনার কলসি ভাসিয়ে দিয়ে এসছে। তখন ললিতা বিশাখা বলছে, মা গো, রাধারানী ভদ্র ঘরের মেয়ে, বৃষভানু নন্দিনী, রাজার মেয়ে, ওই রকম গালমন্দ শুনে অভ্যস্ত নয়। আপনি দয়া করে এরকম করে বলবেন না। আপনার সোনার কলসি হারিয়ে গেছে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা খুঁজে দেখছি কোথাও পাওয়া যায় কিনা। একান্তই যদি না পাওয়া যায়, রাধারানীর বাবা তো রাজা, রাজাকে বলে কয়ে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে দেব। 10খানা। এগো, একটা সোনার কলসি হারিয়ে গেছে, যদি 10খানা সোনার কলসি পায় আনন্দ হবে না? তা জটিলা কুটিলা বলছে, বেশ তাই হোক, তাহলে তোমরা একটু খোঁজ নিয়ে দেখো পাও কি না। যদি না পাও 10টা সোনার কলসি বরাদ্দ থাকলো, বেশ তাই হবে। চলে গেল শাশুড়ি ননদী জটিলা কুটিলা। এবার সখীরা রাধারানীকে ঘিরে বসেছে, ধরেছে। এ রাধে, বল রাধে, সোনার কলসি যমুনার জলে হারিয়ে ফেলেছিস, তাহলে মনে হয় সোনার থেকে অনেক কোটি দামি জিনিস তুই গ্রহণ করেছিস। বল বাবা, অল্প মূল্যের বস্তু হারিয়ে যায় কখন? যখন দামি বস্তু পাওয়া যায় তখন। মনে করুন, আমার খুব আংটি পরার শখ ছোট্টবেলা থেকে। হ্যাঁ, তো পয়সা ছিল না, তো কি করব? হ্যাঁ, বাবার পয়সা নেই, পরিবারের পয়সা নেই, আংটি পরার শখ, কি করব? ওই দোকান থেকে তামার আংটি কিনে, অষ্টধাতুর আংটি কিনে পরতাম। তারপরে একটু যখন পয়সা টয়সা হলো, তামার আংটি চলে গেল, হাতে এলো রূপোর আংটি। ও মায়েরা, আরেকটু যখন পয়সা হলো, দেখুন একটাও রূপোর আংটি নেই, সব সোনার আংটি। আরে যখন পয়সা হবে, কিসের আংটি আসবে নিজেই জানি না। প্ল্যাটিনামের আংটি আসতে পারে, হীরের আংটি, এই আংটি তাই আংটি। তাহলে বোঝা যাচ্ছে কি, যে অল্প মূল্যের বস্তুটা হারিয়ে যাচ্ছে কখন? দামি বস্তুটা পাওয়া যাচ্ছে যখন। তাহলে রাধে, সোনার কলসি হারিয়ে দিয়ে এসেছিস মানে সোনার থেকেও আরো দামি বস্তু তুই গ্রহণ করতে পেরেছিস, ওই জন্যেই তুই সোনার কলসি যমুনার জলে ভাসিয়ে দিয়েছিস। বল, কি এমন বস্তু তুই লাভ করেছিস যে সোনার কলসি ভেসে গেল? তখন রাধারানী বলে, সখী, যমুনার ঘাটে গিয়ে আমার অঘটন হলো। এদিক ওদিকে তাকিয়ে জল ভরছিলাম, হঠাৎ করে নয়ন যুগলে আমার কদম তলে গেল। কদম তলে গিয়ে ভুবন ভোলানো রূপের কাছে পড়ল। ওই ভুবন ভোলানো রূপ দেখে আমার সোনার কলসি হারিয়ে গেছে যমুনার জলে।
কেমন করে তোদের বলবো সখী, ললিতা রে বিশাখা রে, আমার মনের কথা তোদের বলিস। ও আমি যমুনা যাইতে, বড় লোভা, ওগো যমুনা যাইতে শ্যামের দেখিন আধো নয়নের কোণে, সখী যমুনা যাইতে শ্যামের দেখিন আধো নয়নের কোণে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, ভুবন ভোলানো রূপের নারী, আমার গোবিন্দ দাঁড়িয়েছিল কদম তলায়, সেই রূপের দিকে যে একবার তাকাইছি, আমার সোনার কলসি ভেসে গেল যমুনা। সেই হইতে মোর কি হল ব্যাধি, ওরে সখী রে, শ্যাম রূপ জাগে মনে মনে, শ্যাম রূপ জাগে মনে, আমি কেন ভোরতে গেলাম, আমি কেন আমি কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গেলাম, বেলি অশোকালে যমুনার জলে, আমি কেন বাজল ভরতে গেলাম, অশোকালে যমুনার জলে, আমি কাজ তো ভালো করি নাই হে, বেলি অশোকালে যমুনার জলে, কাজ তো ভালো কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, যমুনার জলে, অশোকালে যমুনার জলে, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, অশোকালে যমুনা জলে, আমি কেন বাজল ভরতে গেলাম, সেই হইতে মোর কি
যাইতে শ্যামেরও দেখিনু আধো নয়নের কোণে, সেই হইতে মোর কি হলো ব্যাধি শ্যামরূপ জাগে মনে। ভালোবাসার লক্ষণ হলো চোখ বন্ধ করে থাকলেও প্রিয়তমের মুখটা দেখা যায়। এটা যারা ভালোবাসে তারা জানে। আপনারা কাউকে ভালোবাসেন কিনা আমি জানি না, তবে যারা ভালোবাসে তারা জানে চোখ বন্ধ করলেও প্রিয়তমের মুখ দেখা যায়। রাধারানীর চোখে তো কৃষ্ণ লেগেই আছে, সেই রূপের দিকে সে যখন তাকাবে সে তো চারিদিক কৃষ্ণময়ই দেখবে, অন্য কিছু কি দেখবে? দেখবে না। সেই কৃষ্ণের দিকে নয়ন দিতে গিয়ে রাধারানীর সোনার কলসি যমুনার জলে ভেসে গেছে, তা কি করবে? সমাজের দৃষ্টিতে খারাপ, কিন্তু প্রেমের দৃষ্টিতে ভালো। এটা প্রেমেরই লক্ষণ। আমরা সামাজিক দৃষ্টিতে প্রেমকে খুব খারাপ চোখে দেখি, নোংরা ছেলে, বাজে ছেলে, প্রেম করতে বেড়াচ্ছে। আরে প্রেমই তো জগতের মূল। আপনি যাকে বিয়ে করেছেন, আপনি যাকে সংসার করবেন বলে আপনি যাকে বিয়ে করে এসেছেন, তার সঙ্গে আপনি প্রেম করেন না, তাকে ভালোবাসেন না। সবার ক্ষেত্রে ভালোবাসা হয়, কারোর ক্ষেত্রে হয় না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রেম হয়েই তো জগৎকে সৃষ্টি। আপনাদের মধ্যে যে সন্তানটি জন্ম নিল সে তো প্রেমের পরিণতি, সে তো ভালোবাসার পরিণতি। তাহলে প্রেমকে খারাপ চোখে দেখেন কেন? ও আপনার মনের সঙ্গে মিল হচ্ছে না বলে তাই খারাপ? আপনার দৃষ্টি মতো প্রেম হতে হবে, তবেই সেটা ভালো। আপনার দৃষ্টি ভালো নয় বলে, আপনার ইচ্ছে নেই বলে সেটাই খারাপ। এটাই সমাজ। তাই রাধারানী কলঙ্কিনী হলেও রাধারানী সর্বশ্রেষ্ঠ ভক্ত। সমাজের দৃষ্টিতে তিনি কলঙ্কিনী, কিন্তু ভক্তের দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে তার মতো ভক্ত কেউ নেই। তার মতো প্রেম না করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দকে কোনোদিন তোমরা পেতেই পারবে না। প্রেমকে কিভাবে নোংরা চোখে দেখো? তবে হ্যাঁ, প্রেমের মধ্যে শুদ্ধতা চাই, প্রেমের মধ্যে সমর্পণ চাই, প্রেমের মধ্যে ত্যাগ চাই। প্রেম শুধু ভোগের প্রতীক নয়। দুদিন তোমার সঙ্গে খুব আনন্দ ভর্তি করে ভোগ করে নিলাম, আর দুদিন পর মন যখন পুষে গেল ছেড়ে দিলাম, এটা প্রেম নয়, এটা প্রেমের নামে কলঙ্ক। প্রেম যারা করবে এক জায়গায় মন লেগে থাকবে। যেমন রাধারানী, কৃষ্ণ ছাড়া তার অঙ্গে, তার জীবন, তার কিছুই নয়। এই কৃষ্ণের দিকে নয়ন দিতে গিয়ে তার জলে সোনার কলসি ভেসে গেছে। ললিতা বিশাখা বলছে, বা বা বা, তাহলে কেমন দেখলি, কেমন তোর ওই গোবিন্দকে নয়ন ভরে দর্শন করলি, আমাদেরকে একটু বল, শুনি। তুই তো দেখে এসছিস, আমরা তো দেখিনি, আমাদেরকে একটু বর্ণনা কর। বলে, ওরে ললিতারে কেমন করে সে রূপের কথাই আমি বলবো, সে যে ভুবন ভোলানো রূপ, যে রূপের এক কণ ভরা এসে ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, যে রূপের এক কণ ভোলা এসে ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। এক বিন্দু যদি তাকে কেউ দেখা যায় সঠিকভাবে, তাতেই তার সকল কিছু লাভ হয়ে যায়। তাই ললিতারে বিশাখারে কি করে বর্ণনা করি, তার রূপ কেমন। আসতে গো, এত কথা বলছি না, কীর্তনের আসলে এত কথা কেন হয় আমি বুঝি না। আমি বারবার বলছি তবুও শুনছে না তোমরা, কোনো লাভ নেই। কীর্তনের আসলে শুধু ভাঁওতাবাজি করতে আসে। কীর্তনের আসলে এসে এত কথা বললে তার ভক্তি রক্তি কিচ্ছু হবে না, সব বাড়ি যাও, গিয়ে বসে থাকো। কীর্তনের আসলে চুপচাপ থাকতে হয়, শুনতে হয় কান দিয়ে, ভেতরটা পরিষ্কার করতে হয়। দেখলাম চিকন কালা, আহা, রূপের একখানি গান। এই গানটা সাধারণত গাওয়া হয় না, অনেকেই গায় না। আমি শিখেছিলাম, আমার একজন গুরু আসতেন নবদ্বীপে, ওনার বাড়ি নিমাই বিশ্বাস, উনি শ্রীখল বাদক ছিলেন। তো উনি আমাকে, অত্যন্ত ভক্ত মানুষ তো, সে মানে বুকে হাত দিয়ে দিয়ে ভাবে নোটে নোটে গাইতো। আর আমার গুরুর মুখে এই গান আমি পরে শুনেছি, কিন্তু মানে ওই ভাবটা, কি করে ভাবটা নিতে হয়, এটা ওই নিমাই দাদুর কাছে শিখেছিলাম। নিমাই বিশ্বাস, উনি এখন নেই বাবা, অনেকদিন আগেই উনি প্রাপ্তি হয়ে গেছে। কি সুন্দর এই গানটার চলন, আর কি সুন্দর এই গানটার ছন্দটি আপনাদেরকে শোনায়। রূপের
একটা খুব দুর্লভ গান, সব গান সচরাচর শোনা যাবে না। দেখলাম চিকন কালা গলায় মালা। কি সুন্দর কাজগুলো দেখুন, দেখুন অলঙ্কারগুলো দেখুন। চিকন কালা একটা কাজ অলঙ্কার, এবারে গলায় মালা। ওগো বাজো পুরো ওগো চিকন কালা বাজো পুরো ওরে ললিতা রে, যমুনার ঘাটে গিয়ে আমি নয়ন ভরে দেখি কেমন সেই ভুবন ভোলানো রূপ। চিকন কালা গলায় মালা বাজনো তার চূড়ার পরে কত ভ্রমরা বলে, চূড়ার পরে ভ্রমরা বলে ওরে সজনী রে, দেখ দেখ তার ভুবন ভোলানো রূপ। চূড়ার ফুলে কত ভ্রমরা বুলে, তেরছ নয়নে কেন আমি দেখতে গেলাম, কেন দেখতে গেলাম ওই চিকন কালিয়া রূপ, কেন আমি দেখতে গেলাম। চিকন কালিয়া রূপ, কেন আমি দেখতে গেলাম তার চূড়ার ফুলে কত ভ্রমরা বলে। আহা হরি বল বাবা। মৌমাছি ফুলের উপরে বসে বসে থাকে কতক্ষণ? আপনারা বুদ্ধিমান শ্রোতা উত্তর দিন। বাবা হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। একটা মৌমাছি ফুলের উপরে বসবে কতক্ষণ? বন 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 করবে কতক্ষণ? যতক্ষণ ফুলটার মধ্যে মধু আছে। মধু শেষ, মৌমাছি পালাবে, হরণ করে নি। গোবিন্দের যে চূড়াটা তৈরি হয়েছে ফুল দিয়ে, কত লক্ষ লক্ষ কোটি কোটি ভ্রমণ এসে উড়ে যাচ্ছে তার উপর দিয়ে, কিন্তু তারা পালাচ্ছে না। তাহলে আপনারা বুঝে দেখুন যে কত বিপুল পরিমাণে মধু ওই চূড়ার ফুলের মধ্যে রয়েছে, যে অসংখ্য কোটি কোটি ভ্রমর পর্যন্ত সেই মধুর কখনো কুল কিনারা করতে পারে না। বলো বলো, ওই চূড়ার ফুলে কত ভ্রমরা বুলে, তেরছ নয়নে ওই চূড়ার ফুলে ভ্রমরা বুলে, তেরছ নয়নে ললিতারে কালিন্দির কুলে কি দেখলু সখী ছলিয়া না
আমার পরাণ নগর কান ঘরমু আইতে না পারিনু সখী আকুল করিল প্রাণ নিদায় ওর হরি আকুল করিল প্রাণ ওরে সখী শ্যামরূপ দেখে আমার প্রাণ গেল রূপ দেখে আমার প্রাণ গেল গো। হায় হায় আমার একই হলো রূপ দেখে আমার প্রাণ গেল গো হায় হায় আমার কি হলো, স্বামীর রূপ দেখে প্রাণ গেল গো। হায় হায় আমার একই হলো আমি কৃষ্ণ পাগলিনী হলাম হায় হায় আমার কি হলো, কৃষ্ণ পাগলিনী হলাম। হায় হায় আমার কি হলো, কৃষ্ণ পাগলিনী হলাম ওই ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ হায় হায় আমার কি হলো, ধর্ম আইতে না পারিনু সখী আকুল করিল প্রাণ ধর্ম না পারিল সখী আপনি করিল প্রাণ। ও মাইরা হিরে কিনেছেন কখনো হিরে বলে বাবা এত পয়সা কোথায় হিরে পাবো মনে করুন আপনি চলার পথে মানে রাস্তায় যাওয়ার পথে সন্ধেবেলায় যাচ্ছেন চকচক চকচক করছে কিছু একটা পুঁটলির মধ্যে পড়ে আছে আপনি তুলে নিয়ে এলেন ও মা বাড়িতে এসে দেখছি সর্বনাশ কিন্তু হিরে হীরের একটা তাল যদি আপনি পেয়ে যান আপনি কি পাড়ার লোককে দেখিয়ে দেখিয়ে বেড়াবেন আমি হীরের তাল পেয়েছি হীরের তাল পেয়েছি এই তোমরা দেখে যাও হীরের তাল আরে কারো দেখাবো না রে, বাক্সে তুলে রাখবো, কি বাবা দেখাবে বাক্সে তুলে রাখবো। ঢাক পিটিয়ে বলবে কি করবে হিরেটা নিয়ে কি টেস্ট করবি ভালো করে বল। ভালো করে বল বলে বলছে আয়রন চেস্ট করবে মানে লোহার সিন্ধুক করবে আর কি তাহলে লোহার সিন্ধুকে আপনি রেখে দেবেন হীরের তাল বা আপনি ব্যাংকে গিয়ে আপনার লকারে গিয়ে জমা দেবেন বা সোনার দোকানে গিয়ে আপনি সেটা বিক্রি করে টাকাগুলো নিয়ে এসে ব্যাংকে জমা করে দেবেন তাহলে একটা হীরের তাল পেয়ে গেলে যেমন কেউ ঢাক পিটিয়ে বলে না আমি হীরের তাল পেয়েছি হীরের তাল পেয়েছি হীরের তাল পেয়েছি হ্যাঁ গো কৃষ্ণ রূপ মাধুর্য কি হীরের তালের থেকে বেশি কম বেশি কম হীরের তাল থেকে কি বেশি কম আমার এই কৃষ্ণ রূপের মাধুরী বুঝতে পারছেন না কথাটা বেশি কম মানে খুবই কি কম কম নয় একটা কণা একটা টুকরো যদি কেউ পেয়ে যায় ভাগবতে লেখা আছে কাঁচং বিচিন্নন্যেব দিব্য রত্নাং ভাগবতে লেখা কাঁচং বিচিন্নন্যেব দিব্য রত্নাং যদি কেউ কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে কেউ একটা হীরের টুকরো পেয়ে যায় সে কি আর কাঁচ খোঁজে প্রভু
তেমনি জগৎ সংসারের সুখ খুঁজতে খুঁজতে কেউ যদি ভাগ্যবশে গুরুর আশ্রয়ে যদি গোবিন্দের চরণ রূপী সাম্রাজ্যের সন্ধান পেয়ে যায়, আর কি তার অন্য কোনো জগতের মন লাগবে? লাগবে না গো, লাগবে না। সখীরা বলছে রাখ তোর কৃষ্ণ, গোবিন্দের নামে খুব একেবারে প্রচার করে করে বেড়াচ্ছিস গুণগান। তোর গোবিন্দ যদি এত ভালো হবে, এত যদি তোর গোবিন্দ সুন্দর, গোবিন্দ তোর বাঁকা কেন রে? সোজা হয়ে দাঁড়াতে পারে না? বাঁকা কেন? আমার দিকে তাকিয়ে না, ওই দিকে তাকো। কৃষ্ণের 3 দিকেই বাঁকা। আজও পর্যন্ত কোনো কৃষ্ণের ছবি মূর্তি সোজা দেখেছেন? কৃষ্ণ এইরকম দাঁড়িয়ে আছে, ওমায়ের এরকম দাঁড়িয়ে আছে কৃষ্ণ, কোনোদিন দেখেছেন? যখনই দেখবেন কৃষ্ণ বাঁকা, পা বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা। আচ্ছা, বাঁকা লোকের সুন্দর কখনো দেখতে হয়? একটা লোক মনে করুন বাঁকা, প্যারালাইসিসে তার অঙ্গ বেঁকে গেছে, তার দেখতে ভালো লাগবে? বলে বাবা, প্যারালাইসিসে বাঁকা আর রসের বাঁকা এটার মধ্যে আলাদা। হ্যাঁ, রসের বাঁকা আর প্যারালাইসিসের বাঁকা আলাদা। সখীরা বলছে বল তোর কৃষ্ণ বাঁকা কেন? তোর কৃষ্ণের গায়ে শক্তি নেই? দধি মাখন খায়, দুধ ঘি খায়, শক্তি নেই কেন? কেন বেঁকে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, ঘোষের বাড়ি জন্ম নিয়েছে, নন্দ ঘোষের বাড়িতে গাদা গাদা ছানা খাচ্ছে, মাখন খাচ্ছে, ননি খাচ্ছে, ঘি খাচ্ছে, দুধ খাচ্ছে, শক্তি নেই, বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। বাঁকা লোক কখনো দেখতে ভালো হয়? তখন ললিতাকে রাধারানী বলছে, ওরে ললিতা রে, যে গোবিন্দের বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বতে নিয়ে দাঁড়িয়েছিল, তার শরীরের শক্তি আছে কি নেই সন্দেহ প্রকাশ করছিস? এমনি এমনি গোবিন্দ বাঁকা নয়। কেন বাঁকা? রসের ভারে অঙ্গনা ধরে, তাই কেলি কদম্বেতে হেলা। রসের ভারে অঙ্গনা ধরে, কেলি কদম্বেতে হেলা। রসের ভারে অঙ্গনা ধরে। গোবিন্দের অঙ্গ কেন বাঁকা বাবা জেনে না? সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার নিয়ে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। 14 ভুবনের ভার গোবিন্দ দাঁড়িয়ে থাকে, সেই ভার নিয়ে 14 ভুবনের ভার, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার গোবিন্দ বইতে পারে। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত যখন তাদের ভালোবাসার ভার, প্রেমের ভার গোবিন্দের ঘাড়ের উপরে চাপিয়ে দেয়, গোবিন্দ আমার ভক্তের প্রেমের ভার সহ্য করতে না পেরে গোবিন্দের অঙ্গ বেঁকে যায়। রসের ভারে অঙ্গ না ধরে, তাই কেলি কদম্বেতে হেলা। কত সতী কুলবতী ওই যুবতী জনার পরাণ লইয়া খেলা, পরাণ লইয়া খেলা। কত সতী কুলবতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, পরাণ লইয়া খেলা। শোন শোন, নারী বধে শ্যামের দোষ নাই গো, নারী বধে শ্যামের দোষ নাই গো। কত সতী কুলবতী চলে গেল, নারী বধে শ্যামের ভয় নাই গো। কত সতী কুলবতী চলে গেল, নারী বধে শ্যামের
চিরকাল মেয়েদেরকে মেরেই এসছে কৃষ্ণ, চিরকাল মেরেই এসে মায়াবী তো, সুন্দর একটা মায়াবীতে সুন্দরী রমণী হয়েছে। রমণী হয়ে আর যশোদার বাড়িতে ঢুকেছে। যশোদার বাড়িতে ঢুকে দেখছে একটা নীল মতো ছেলে কি সুন্দর গড়াগড়ি দিচ্ছে আর মাটি চেটে চেটে খাচ্ছে। ওই জন্য বলছে পুতনা সুন্দরী নারী মূর্তি ধরে, যে সোনার বাছাকে মাটিতে ফেলে তোরা কোন পরাণে বেঁচে আছিস রে? ও মায়েরা, দরদ দেখো কত, উদলে উদলে উঠছে। হ্যাঁ, রাক্ষসী তো, দরদ খুব। বলছে তোরা এই সোনার বাছাকে মাটিতে ফেলে তোরা কোন পরাণে বেঁচে আছিস শুনি? তোরা মা না অন্য কিছু? যশোমতী গেছে ঘরের মধ্যে, সুযোগ পেয়ে পুতনা ওই কৃষ্ণকে কোলের মধ্যে তুলে নিয়েছে। শেষ করেই ছাড়বে, একবার শেষ করেই ছাড়বে। গোবিন্দের মুখের মধ্যে স্তন দিয়েছে। গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ, খাবো কি খাবো না। আমি তো জানি কালকুট বিষ মাখানো আছে, কিন্তু এত আদর করে যখন দিতে এসছি খেতে তো হবে, স্নেহ দিতে এসছি। কোনো সন্তানকে যদি মাত্রা স্তনদুগ্ধ পান করায়, স্নেহ বাৎসল্য রস, কিন্তু বাৎসল্য রসের উদ্দেশ্য তো খারাপ। মানে পুতনা তো কৃষ্ণকে মারতে এসছে। এখন গোবিন্দ যদি কিছু ভক্তকে দেয়, সে তো উজাড় করে দেয়, মোক্ষ লাভ দিয়ে দেয়, চতুর্বর্গ দিয়ে দেয়, পঞ্চমুক্তি দিয়ে দেয়। কারণ গোবিন্দ মনে মনে ভাবলো ওকে যদি আমি কিছু দিই, তাহলে যারা চিরকাল নাম জপ করছে তারা আমাকে দোষারোপ করবে, যে আমরা সারাদিন হরিনাম জপ করছি আমরা পেলাম না, আর পুতনা তোমায় মারতে গিয়ে তোমার উদ্ধার পেয়ে গেল, আমরা কেন করবো তোমার নাম? বদনাম করতে পারে। তাই কৃষ্ণ ওই স্তনটা মুখের মধ্যে দিয়ে মনে মনে ভাবছে না, দেব না, বরং নিয়ে নেব। ওর সব থেকে দামি জিনিস যেটা, সেটাই নিয়ে নেব। তা দেহের মধ্যে সব থেকে দামি জিনিস কোনটা? প্রাণ। প্রাণই নিয়ে নেব। এই স্তন পান করতে করতে যেই প্রাণবায়ু টান দিয়েছে, ব্যাস, পুতনা তো একেবারে যন্ত্রণায় ছটফট করছে, শুয়ে পড়ে ছটফট করছে, বা ছাড় ছাড়। পুতনা কি বলছে? ছাড়। আর গোবিন্দ বলছে ছাড়বো কেন? ছাড়ার জন্য কি ধরেছি নাকি? আমি তো বেশ মাটিতে গড়াগড়ি দিচ্ছিলাম, মাটি খাচ্ছিলাম, আমি কি তোমার আগ বাড়িয়ে বলেছি আমায় কোলে তুলে নাও? এবার তুমি নিজে থেকে তুলে নিয়েছো, আমি এবার ছাড়বো কেন? তোমায় নিয়ে ছাড়বো, শেষ করেই ছাড়বো। এইবার প্রাণবায়ু টান দিয়ে ব্যাস, স্তন পান করতে করতে প্রাণবায়ু একদম শেষ করে দিল। তাহলে তার বদনাম আছে যে 7 বছর বয়স থেকে সে নারী বধ করতে শুরু করেছে। আর যখন আর একটু বড় হলো, সকল গোপিনীদের মন চুরি করে নিয়ে, প্রাণ চুরি করে নিয়ে জীবন্ত মৃত্যু দিয়ে রেখেছে গোবিন্দ আমার এই সকল ব্রজবাসীকে। জীবন্ত কিন্তু মরা। বেঁচে আছি আমি, কিন্তু মরেই আছি। আমরা মেডিকেল সায়েন্সে তাকে কি বলি? কোমা। কোমায় চলে যায় না, বলে বেঁচে আছে কিন্তু মরেই আছে। মানে শুধু ব্রেনটা বেঁচে আছে, দেহটা পুরো মরেই গেছে। তা গোবিন্দ যেদিন থেকে তার ছল চাতুরি প্রেম দিতে শুরু করেছে, সেই দিন থেকে সকল ব্রজরমণীর প্রাণ চুরি করেছে। তারা বেঁচে আছে কিন্তু গোবিন্দের জন্য মরেই গেছে। নারী বধে শ্যামের ভয় নাই গো, হরি বল হরি বল হরি বল। এমন রূপের পসার সাজায়েছে, নারী বধে শ্যামের ভয় নাই গো। রূপের পসার সাজায়েছে, নারী বধে শ্যামের ভয় নাই। শ্রবণে কুণ্ডল বসন অঞ্চল, শ্রবণে কুণ্ডল বসন, পিয়লে পিন্ধল বাস, পিয়লে পিন্ধল বাস। ওগো রাঙা উত্তুপল, চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। রাঙামতি চল গোবিন্দ দেখে প্রাণে গেল গো। আমি কেন বা জল ভরিতে গেলাম, কৃষ্ণ দেখে প্রাণে গেল গো। কৃষ্ণ দেখে আমি কেন বা জলে ভরিতে গেলাম, অশোকালে যমুনা জলে কেন বা জলে ভরিতে গেলাম।
বৃন্দাবনে একটা বাবাজি ছিল বাবা। সে বাবাজিটার নাম হচ্ছে কৃষ্ণ দাস বাবা। ও মায়েরা গল্পটা শোনো, এরা শুনবে কি, এদের শোনার দরকার নেই, ও নিজেরা করুক, ওদের গল্প ওরা করুক, আপনাদেরকে বলি, যারা শুনছে তাদের বলি। হ্যাঁ, বৃন্দাবনে একটা বাবাজি ছিল, তার নাম কৃষ্ণদাস বাবা। সে কৃষ্ণদাস বাবা একটা বড় গুরুর কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব ভজনের শিক্ষা দিচ্ছে যে বাবা, কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমেরও তরঙ্গ। 64 রকমের গোবিন্দের সেবা আছে, তোমাকে আমি একটা সেবা দিলাম, তুমি রাধারানীকে সেবা করবে, ধ্যানের মধ্যে বসবে, আমার আশীর্বাদে তুমি ধ্যানের মধ্যে রাধারানীকে দেখতে পাবে। কুঞ্জবনে যখন রাধারানীকে দেখতে পাবে, তখন এই কঙ্কনটা, কঙ্কন মানে এক ধরনের চুড়ি, এই কঙ্কনটা তুমি রাধারানীর হাতে পরিয়ে দেবে, এইটা তোমার সেবা। তা গুরুদেবের আজ্ঞা যখন, গুরুদেবের ইচ্ছায় আশীর্বাদে সেই কৃষ্ণদাস বাবা যমুনার তীরে ধ্যান করতে বসেছে। যেই ধ্যান করতে বসলেন, সঙ্গে সঙ্গে স্বপ্নের মতো ওই ধ্যানের মধ্যে দেখতে পাচ্ছেন বৃন্দাবনের কুঞ্জ মন্দির। সেবা দিতে যাচ্ছেন তিনি। গুরুদেব যে কঙ্কনটা দিয়েছে, ওই কঙ্কনটা নিয়ে যাচ্ছে। শ্রীমতী রাধারানীর চরণ প্রান্তে গিয়ে দেখছে হাতটা এইভাবে দুলছে। রাধারানীর হাতটি ধরে সেই কঙ্কনটা পরিয়ে দিয়েছে। সেবা কি ছিল বাবা? কঙ্কন পরিয়ে দেওয়া, অন্য কোনো তো সেবা নয়। তাই যেই কঙ্কনটা পরানো হয়ে গেল, অমনি কৃষ্ণদাস বাবার ধ্যান ভেঙে গেল, ধ্যানটা ভেঙে গেল। এবার যেই ধ্যান ভেঙে গেছে, তখন হাউ হাউ করে যমুনার তীরে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। গুরুদেব ছুটে এসছে, কিরে কাঁদছিস কেন বাবা, কঙ্কন পড়াতে পারিস নি? গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, গুরুদেব কঙ্কন পড়িয়েছি, কিন্তু কঙ্কন পড়াতে গিয়ে রাধারানীর ওই যে হাতের সৌন্দর্য, শুধু হাতে কঙ্কনটা পড়াতে গিয়ে হাতের দিকেই এমন মোহিত হয়ে গেলাম যে রাধারানীর বদনটা কেমন দেখতে আমার নয়ন ভরে আর দর্শন হলো না। এমন রূপের মাধুরী আমি দর্শন করতে পারলাম। আমি কি অপরাধ করেছি বাবা? আমি কি অপরাধ করেছি গুরুদেব? তখন মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা তোর মতো সেবা কজন পারে? একটাই অঙ্গ দর্শন করে যদি কোটি জন্মের লাভ হয়ে যায়, আর কোন অঙ্গ গোবিন্দের দর্শন করে? ওই জন্যই বলছে, শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল, শ্রবণে চঞ্চল মকর, পিয়লে পিন্ধন বাস, পিয়লে পিন্ধন বাস, রাঙা উৎপল আহামরি আহামরি আহামরি, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। আমি গোবিন্দ পদে মন সপিলাম, ওই যুগল চরণ মাঝে গোবিন্দতে মন সপিলাম। ওই রাঙা যুগল চরণ তলে কৃষ্ণ 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 বলে, রাঙা যুগল চরণ তলে মন সপিলাম, কৃষ্ণ পদে মন সপিলাম। এই গোবিন্দের রূপের দিকে তাকালে আর কেমন হবে, শুধু মন ভুলে যাবে, তাই নাকি? এমন তোর গোবিন্দের রূপ, এমন তোর গোবিন্দের রূপ? বলে হ্যাঁ। বলে বাহ, এতে একভাবে বর্ণনা করলি রাধা, আবার কেমন দেখলি? বলে আবার কেমন দেখলি? এটা ললিতার কথার উত্তর দিল রাধারানী। এবার বিশাখা ধরেছে। বিশাখা বলছে, বল রাধে তোর গোবিন্দকে কেমন দেখতে, আমাকে একটু খুলে বল। ওগো আরে কিবা, আরে কিবা শিকল
চিকন কালিয়ার উপর চিকন কালিয়ার উপর মরমে লাগে আরে কি গৌরী তিয়ট তিয়ট তালের একটা বড় গান, রূপের দুর্লভ গান। সখীরে 14 মাত্রা, তারা বুঝি ভালো করে দেখে দেখে নাই দেখে না দেখে নাই গো আরে কি বা চিকন ললিতা রে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে দেখে না দেখে না দেখে নাই গো কারা, যারা কৃষ্ণ কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ যারা যারা কালো বলে আলো 14 মাত্রা গৌরী তিয়ট 14 মাত্রা গোবিন্দে আলো আলো করা রূপ যারা যারা কালো বলে 14 মাত্রা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো আলো করারু যারা কালো বলে গোবিন্দের আলো করারু বলি হারি বাবা আলো
রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো, আলো আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো ওই আলো করা রূপ কালো ও আলো, আলো করা রূপ কালো বলে আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো বলে আলো, আলো করা রূপ কালো বলে কালো বলে। তারা বুঝি ভালো ভালো করে দেখে না, দেখে না, দেখে নাই গো আরে কি বা চিকন। এইগুলো হচ্ছে গুরুর কাছে বসে সব গান শেখা। এই যে এত উঁচু সুর একটা গানের, সাধারণত একটা গানের সা পর্যন্ত গলা স্বাভাবিক, কিন্তু সেই গানটার মধ্যম পর্যন্ত পুরো কাটানটা টেনে নিয়ে যাওয়া, গলার সেরকম রেওয়াজ না থাকলে ওই অত উঁচুতে এত কন্টিনিউ গান করা যাবে না। এর জন্য অভ্যাস চাই, এর জন্য রেওয়াজ চাই। এই সুরটা কিন্তু ভৈরবীর মতো, পর্দা সব ভৈরবীরই, কিন্তু ভৈরবী নয়, একটা আলাদাই পকড় চলছে, আলাদাই চলন চলছে। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া। গান তো হলো, এবার ব্যাখ্যা। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ কি? চিকন চাকুন। চিকন শব্দের অর্থ কি বাবা? আপনাদের এই মালদা জেলাটা এমন একটা জেলা, এই পাশে গেলে বাংলা, বিহার, ঝাড়খণ্ড তিনটের বর্ডার, আবার এই পারে চলে গেলে বাংলাদেশ বর্ডার, মানে আপনাদের রামকেলি টেলি গেলে আর কি বাংলাদেশ বর্ডার। তাহলে আপনাদের এই মালদা জেলাতে পূর্ববঙ্গেরও যেমন প্রভাব আছে, আবার ভারতবর্ষের পশ্চিমবঙ্গেরও প্রভাব আছে। এই দুটো জায়গায় চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কি রকম? বাংলাদেশে বা পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। ও চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, অরূপ যৌবন তোমার জোয়ারেরও পানি। দেখবেন সব গান টান ও দেশে হয় আর কি। তো ওদের দেশে মানে পূর্ববঙ্গে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা। আমাদের দেশে চিকন শব্দের কোথাও কোথাও অর্থ হচ্ছে সরু। দেখবেন অনেকে বলে চিকন চিকন পাড়ের শাড়ি দাও বা চিকন পাড়ের ধুতি দাও, মানে সরু পাড়ের ধুতি। কিন্তু পদাবলী সাহিত্যে যে চিকনটা আমরা বলছি গানটা গাইতে গিয়ে, এই চিকনটার অর্থ হচ্ছে মসৃণ। মসৃণ, তাহলে চিকন মানে মসৃণ, কালিয়া রূপ মানে কালো রূপ। তাহলে কালো রূপ আবার মসৃণ হয় নাকি? হয় না। আমরা সৌন্দর্যের প্রতীক হিসেবে আমরা ফর্সাকেই ধরে রেখেছি, ফর্সাকেই আমরা সুন্দর বলি। কালোর মধ্যে কত সুন্দর আছে তোমরা কি জানো? হ্যাঁ দেখেছো, কে আর মামার বাড়ির আবদার করে বসে আছে, মামার বাড়ি এসছি জানো, হ্যাঁ কি সুন্দর হেলে দিলে একেবারে। কীর্তন শুনছে না, মামার বাড়ির আবদার খাচ্ছে বসে বসে, কি জানি। এই যে চিকন কালিয়া রূপ মরমে লাগিল, তোমরা কি মনে মনে ভাবো ফর্সা হলেই সুন্দরী হয়? ফর্সা হলেই সুন্দরী? বিশ্ব সুন্দরী একটা প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর, এই বছরেও হয়ে গেল। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এমন কয়েকজন বিশ্ব সুন্দরী আছে যারা নাইজেরিয়ান, মানে নাইজেরিয়াতে থাকে। আর নাইজেরিয়াতে বা আফ্রিকান যেসব মেয়ে হয় তারা প্রচণ্ড কালো হয়, কয়লার থেকেও বেশি কালো।
কয়লা আবার কি কালো, তার আরো বেশি কালো। কিন্তু তার থেকে বেশি কালো হওয়া সত্ত্বেও তারা হলো বিশ্ব সুন্দরী। কেন না, কালোর মধ্যে যে মসৃণতা রয়েছে, সেই মসৃণতা মাঝে মাঝে ফর্সার মধ্যেও দেখা যায় না। যেমন আমাদের ভারতবর্ষের কয়েকজন নায়িকা আছে, এই সিনেমার নায়িকা টায়িকা আছে, তারা কিন্তু অনেকেই কালো। যেমন প্রিয়াঙ্কা চোপড়া বলে একজন আছে, উনি কিন্তু কালো, ফর্সা নয়। যেমন বিপাশা বাসু বলে একজন আমাদের বাঙালি একটা মেয়ে আছে, কালো কিন্তু ফর্সা নয়, কিন্তু তবুও তারা বিশ্ব সুন্দরী। কেন? মসৃণতা আছে। ফর্সা মানে সৌন্দর্যের পরিমাপকাঠি নয়। গোবিন্দের কালো রূপ, তার দিকে যে একবার তাকাবে, ওই রূপের দিকে তাকালে আর অন্য কোনো আলোর দিকে তাকাতে হবে না। জেনে রেখো, সায়েন্স বলছে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। অন্ধকার আছেই, তাই আলোর কদর আছে। ওই গোবিন্দ কালো, তাই গোবিন্দের আলোয় জগৎ আলোকিত হয়ে রয়েছে। তার আলোর দিকে কখনো তোমরা বিচার করতে যেও না। চিকন কালিয়া রূপ মরমে লাগিল, ধরনে না যায় মরিয়া। কত চাঁদনি নাড়িয়া বধূ মুখখানি মাঝির আছে গো। কত চাঁদনি নাড়িয়া বধূ মাঝির আছে গো। কত চাঁদনি নাড়িয়া বধূ মুখখানি মাঝির আছে গো। কত মুখখানি মাঝির আছে, কত মুখখানি মাঝির আছে, কত মুখখানি মাঝির আছে, কত চাঁদ নাড়িয়া বধুর মুখখানি মাঝির আছে গো। কত চাঁদনি না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও মায়েরা, আকাশের চাঁদ। আগেকার দিনের মেয়েদের বিশ্বাস ছিল আকাশের চাঁদ নাকি অমৃতের রসগোল্লা। রসগোল্লার রং কেমন হয়? সাদা। চাঁদের রঙও সাদা। রসগোল্লা চিপলে যেমন রস বেরোবে, তেমন চাঁদকে চিপে ধরলে নাকি অমৃতের বিন্দু বেরোবে। তাই অমৃতের বিন্দু দিয়ে গোবিন্দের মুখখানি মাজা হয়েছে। মানে কত চাঁদ! আমাদের তো আকাশে একটা চাঁদ, কিন্তু পুরো ব্রহ্মাণ্ডে, পুরো আকাশ মণ্ডলে কত যে লক্ষ লক্ষ চাঁদ রয়েছে, কোটি কোটি চাঁদ রয়েছে, তার কেউ ইয়ত্তাই জানে না, তার কোনো খোঁজ খবরই রাখে না। সেই সকল চাঁদগুলোকে নিংড়ে নিয়ে, তার রসগুলোকে নিয়ে যেন গোবিন্দের মুখমণ্ডল মার্জন করা হয়েছে। তবেই গোবিন্দের মুখের ওই মাধুর্য, তবেই গোবিন্দ রূপের ওই মাধুর্য। কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাজিয়াছে গো, না জানি তাই কত সুধা দিয়া। তাই গোবিন্দের মুখের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? গোবিন্দের মুখের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? অধদের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। অধদের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। অধদের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। অধদের দুটি কুল জিনিয়া বাঁধুলি। এই যে কত সেজে এসেছে একেবারে, হ্যাঁ, যা লিপস্টিক লাগিয়েছে না, লিপস্টিক লাগিয়ে টাগিয়ে একবারে বিয়ে বাড়ির সাজ সেজে কীর্তন শুনতে এসছে। ও মায়ের, আমি বদনাম করছি না, ভালো লাগছে বলেই বলছি। তোমাদের দেখতে ভালো লাগছে, কিন্তু ওই জন্যই বলছি, বলো লিপস্টিক তো খুব পরেছ, অধর কাকে বলে উত্তর দাও। লিপস্টিক তো পরেছো, অধর কাকে বলে উত্তর দাও। যদি উত্তর দিতে না পারো, লিপস্টিক পরা বন্ধ করে দেবো। কর্তার পকেট ঝেড়ে ঝেড়ে আর শুধু টাকা পয়সা চুরি করে নিয়ে শুধু ল্যাকমের লিপস্টিক কেনা, হ্যাঁ, ওসব আমার জানা আছে। আমি ভুক্তভোগী ওই সব, ওসব জানা আছে আমার, কে কোন কোম্পানির লিপস্টিক কেনে। হ্যাঁ,
ল্যাকমে, গার্নিয়ার। বল অধার কাকে বল। ও মাইরা বলো অধার কাকে বলে। এই যে ঘুমা, বসে বসে ঘুমোচ্ছ, বলো অধার কাকে বলে বলো। হ্যাঁ, অধার মানে অধার মানে ঠোঁট। কোন ঠোঁট? হরি বল বাবা, কোন ঠোঁট? উপরের ঠোঁট। একটা বেলেট আছে মায়েরা, বেলেট বা ছুরি, ঠোঁট কাটা করে ছেড়ে দেবো। বলে উপরের ঠোঁটটা নাকি অধর। আমাদের ঠোঁটের দুটো পাপড়ি, একটা উপর একটা নিচ। উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ, নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর। আজ থেকে জেনে নিলে তো, নিচের ঠোঁটটার নাম অধর, উপরের ঠোঁটটার নাম ওষ্ঠ। গোবিন্দ যখন বাঁশি বাজায় তখন কোন ঠোঁটে লাগিয়ে বাজায়, উপরে না নিচে? তাহলে নিচে। তাহলে নিচের ঠোঁটটার দাম সব থেকে বেশি। কেন না ওইখানেই বাঁশি বাজে, ওইখানেই অধর সুধা পাওয়া যায়, ওইখান থেকেই 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়ে সঙ্গীতের জন্ম দেয় বিশ্ব মাঝে। অধরের দুটি ফুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি ফুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি ফুল জিনিয়া মাধুরী ফুল, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে হাসি খানি তাহাতে মিশায়, হাসি এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে। কি সুন্দর উপমা দেখুন। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে, বধূ কথা কইবার আগে, বধূ কথা কইবার আগে অধরের দুটি ফুল জিনিয়া মাধুরী ফুল, বধূ কথা কইবার আগে কি হয় ফোটে, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। ও মায়েরা, পাড়ায় দেখবেন মাঝে মাঝে দু একটা লোক থাকে, পাড়ায় দু একটা লোক থাকে, সব পাড়াতে সব গ্রামেই থাকে। মানে তার মুখের দিকে তাকালে আপনার কথা বলতে ইচ্ছে করে না, মুখটা যেন মালসার মতো করে আছে। সবসময় রাগ রাগ ভাব। বলছি অনেকে দেখবেন আছে এরকম, দাদা কেমন আছেন? ভালো। দাদা কীর্তন শুনতে যাবে না? মানে তার মুখের দিকে তাকালে আপনার কথা বলতে ইচ্ছে করে না, মুখে এমনটা বিচ্ছিরি মুখ, মানে হাসি রস কষ কিচ্ছু নেই। আচ্ছা, আপনারা গোবিন্দকে কোনোদিন দেখেছেন এরকম গোমরা মুখ হয়ে থাকতে, মুখটা এরকম মালসার মতো করে থাকতে? হ্যাঁ, দেখুন, আমার কথা বিশ্বাস না হলে ওই মুখের দিকে তাকিয়ে দেখুন, ঠোঁটের কোণে কি সুন্দর মিষ্টি হাসি লাগানো, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। ওই নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের পরে বিজলি প্রকাশ। আমার জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। সখীরে আমার সবই গেল, ওই হাসি মাখা বদনে রেখে, সখীরে আমার সবই গেল, হাসি মাখা বদন দেখে সখীরে আমার সবই গেল। ও মায়েরা, হাসতে হাসতে আমাদের দাঁত দেখা যায় না? গোবিন্দ যখন হাসে, ওই হাসির মাঝখানে তার দাঁতের শোভা যখন দেখা যায়, বলছে নবীন মেঘের পরে বিজলি প্রকাশ করে। মানে মেঘের মাঝখান থেকে যেমন বিদ্যুতের ছটা যেমন বেরিয়ে আসে,
তেমনি মুখমণ্ডলের মাঝখান থেকে দাঁতের রাশি যেন বিদ্যুতের ছটার মতো বেরিয়ে আসছে গোবিন্দের মুখ থেকে। সেইটা দেখে সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই হাসি মাখা বদনে দেখে সখীরে আমার সবই গেল, হাসি মাখা বদন দেখে সখীরে আমার সবই গেল। তাই জাতিকুল মজা দিল, তাই জাতিকুল মজা দিল, তাই জাতিকুল গুরু যুগ সন্ধান কামের কামান বান, গুরু যুগ সন্ধান। আস্তে, গোবিন্দের ভুরু কিন্তু জোড়া। অনেকের দেখবেন মাঝখানে, আমাদের নাকের মাঝখানে ভুরু থাকে না, কিন্তু গোবিন্দের ভুরুটা কিন্তু জোড়া। এই পাত থেকে শুরু, এই পাতে শেষ, মাঝখানে কোনো ফাঁকা নাই। দূর থেকে ওই ভুরুটা দেখে কি মনে হয়? কামের কামান বান, ভুরু যুগ সন্ধান, কামের কামান বান, ভুরু যুগ সন্ধান, কামের কামান বান, ভুরু যুগ সন্ধান, কামের কামান বান। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, বন্দিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। ও মায়েরা, এই শীতকালে দেখবে বিহারীরা, যারা বিহারে থাকে, শীতকালে দেখবেন তুলোর বস্তা নিয়ে, আর এই শীতকালে দেখবেন লেপ তৈরি করতে আসে না? আপনাদের দিকে আসে কিনা জানি না, আসে, সব জায়গায় যায়। যে দেখবেন কাঁধে একটা ধনুকের মতো দেখবেন একটা জিনিস নিয়ে আসে, ছিলা দেওয়া থাকে, হ্যাঁ, লম্বা, আর তুলোর উপরে ফেলে আর একটা মুগুর মতো দিয়ে ড্যাও 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 করে আওয়াজ করে। এটাকে কি বলে? এই প্রসেসটাকে কি বলে? ঠিক, তুলো ধুনা। তুলো, অনেকে দেখবেন মারামারির সময় বলে তুলো ধোনা করে ছাড়বো, একেবারে মেরে তুলো ধোনা করে দেবো, বলে না? এটা হচ্ছে তুলো ধোনা। ওইটা দেখবেন ধনুকের মতো দেখতে খানিকটা। তা গোবিন্দের যে ভুরুটা, এটা কামের কামান বান, মানে কাম দেবতার যে বান বা ধনুক, তাকেও জয় করে ভক্তকুলকে যেন আকর্ষণ করছে। কামেরও কামানো বান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। ললিতা বিশাখা বলছে, আচ্ছা তোর বধুর ভুরুটা যদি ধনুক হবে, তাহলে ধনুক আছে মানে বান নিশ্চয়ই আছে, তাহলে বান কোনটা? বান কি? বলছে এই চোখ দুটো, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। ওরে আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। ও মায়েরা, বলো তো শেল কাকে বলে? শেল কাকে বলে বলো? হ্যাঁ, হ্যাঁ, শেল মানে কি? শিয়াল। শেল মানে বান। কোন বানকে শেল বলা হয়? একটা বিশেষ ধরনের বান। আপনারাও দেখে নিন বাবা, কোন বানটাকে শেল বলা হয়। এই যে দেখে নিন, আমার হাতের দিকে তাকান, এই হচ্ছে শেল, এইটা শেল। বলে আবার কি ধরনের শেল? শুনুন, শেল বানটা এমন হবে, মুখটা থাকবে ছুচলো, আর তার পিছন দিকে বড়শির মতো দুটো বাঁকা জিনিস থাকবে। এইটা হচ্ছে শেল। কেন? এটার উপকারিতা কি? ও মায়েরা ভালো করে দেখো, এইটা হচ্ছে শেল, এইরকম বান। মানে এইটা যদি বুকের মধ্যে ঢুকে যায়, তাহলে ঢুকে যাবে, কিন্তু আর টেনে তুমি বের করতে পারবে না। কেন? যে বড়শির মতো বাঁকা, ওইটাই কিন্তু মাংসপিণ্ডের মধ্যে জমে যাবে, আটকে যাবে। হ্যাঁ, তো এইটাকে শেল বলে। এই শেলটা মেরেছিল মেঘের আড়াল থেকে লক্ষণকে। কে? ইন্দ্রজিৎ। মেঘনাথ মেরেছিল না রামায়ণে, মেঘের আড়াল থেকে।
মেঘনাদ মেরেছিল এই শেলটা, ওই জন্যই তাকে বাঁচানো অসম্ভব হয়ে গেছিল। শেষকালে গন্ধমাদন পর্বত নিয়ে এসে মৃত সঞ্জীবনী দিয়ে তাকে বাঁচানো হলো। এইটাকে শেল বলে। আরে বাবা, লক্ষণ তো তবু বেঁচে উঠেছে, সেটা মেঘনাদ শেলটা মেরেছিল বলে। কিন্তু গোবিন্দের নয়নরূপী শেল যদি কোনো ভক্তের হৃদয়ের মধ্যে প্রবেশ করে, আর কি তাকে বের করা সম্ভব? চিরকালের মতো মরণই হলো সম্ভব, আর বাঁচার সম্ভাবনা না। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে রাধে, তুই একটা রাজার মেয়ে, শিক্ষিতা, পড়াশোনা জানিস, গান বাজনা জানিস, নায়িকার যত গুণগুলো থাকার দরকার সবগুলো তোর মধ্যে আছে। তা তুই এত উচ্চ শিক্ষিত একটা নায়িকা হয়ে তুই একটা রাখাল ছেলের প্রেমে পড়লি? ছ্যা 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 ছ্যা, তুই রাখাল ছেলের প্রেমে পড়লি? ও মায়েরা, দেখবেন পুরোনো দিনের সিনেমায় নায়িকা যদি বড়লোক হয় নায়ক হয় গরিব, আর নায়ক যদি বড়লোক হয় নায়িকা হয় গরিব। হয়তো নায়ক খুব সুন্দর দেখতে, নায়িকার অত ভালো দেখতে না, কিন্তু তবুও তারা প্রেম করবে, তবুও তারা ভালোবাসায় পড়েছে। ভালোবাসায় রূপ গুণ জাত পাত, বড়লোক ছোট লোক এসব কেউ দেখে? ভালোবাসা তো হয়ে যাওয়ার জিনিস, কারো কে দেখে ভালো লাগতেই পারে, ভালোবাসা হয়ে যেতে পারে। তা ললিতা বিশাখা টানা দিচ্ছে, এই তুই একটা এত উচ্চশিক্ষিতা নায়িকা হয়ে একটা রাখাল ছেলের প্রেমে পড়েছিস, ছি! এই সর্বনেশে কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধে, আমাদের বল, আমাকে বল। বলে কবে থেকে ঘটলো? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, আলাপ যমুনা 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 সারে গামা সারে গামা মাধানি সাগারে সারে গামা রে সারে নি রে 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 নি রে নি গা মা রে 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 সারে নি সা সাগারে সাগা সারে নি সাধা নি পাদা মা পা গামা পা মা গা রে সা। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, সইগিবা অপরূপ তনু, সইগিবা অপরূপ তনু। আজ জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময়, আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কানু। জ্ঞানদাসের পদাবলী বলে গোবিন্দের যে রূপ তুমি দর্শন করবে সেটাই যে সুধাময়। বলে সুধাময় সুধাময়, আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময়, আর কিছু নয় আর কিছু নয়
কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। ও মাইরা, তোমাদের এদিকে বিয়ের সময় তত্ত্ব পাঠায়? বিয়ের তত্ত্ব পাঠায় না? না পাঠায়? বিয়ের তত্ত্বেতে দেখেছেন সে সন্দেশের পুতুল বানায়, বরবউ বানিয়ে দেয়, মাছ বানিয়ে দেয়, প্রজাপতি বানিয়ে দেয়, মানে না? ওই সন্দেশের পুতুল কোনোদিন ভেঙে খেয়েছো? বলে বাবা সন্দেশের পুতুল ভেঙে খাবো? বরপক্ষ একবার পাত্রীপক্ষ মেরে ধুনিয়ে দেবে, তুলোধনা করবে। হ্যাঁ তুই খেয়েছো? এই দেখো ঘর সত্যি বিভীষণ বসে আছে, মার খেয়েছিল, এ খেয়েছে। সন্দেশের পুতুল ভেঙে খেয়ে দেখবে, হাতটা ভেঙে খেলে সেটাও সন্দেশ, পাটা ভেঙে খেলে সেটাও সন্দেশ, মুন্ডুটা ভেঙে খেলে সেটাও সন্দেশ, পেটটা খুবলে খেলে সেটাও সন্দেশ। আরে বাবা সন্দেশ দিয়ে যখন গোটাটাই তৈরি হয়েছে সে তো সন্দেশই হবে, সে কি আর অন্য কোনো টেস্ট দেবে? তাহলে গোবিন্দের যে অঙ্গই তুমি আস্বাদন করতে চাও সেটা সুধামৃত, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, সুধামৃত গোবিন্দ তনু। আর কিছু নয়, আর কিছু নয়, সুধামৃত গোবিন্দ তনু। আর কিছু নয়, আর কিছু নয়, সুধামৃত গোবিন্দ তনু। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। ওই গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, ওই গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। বিধির বিধানে হাম অনল ভেজাই গো, বিধির বিধানে হাম অনল যাই গো। আক্ষেপ অনুরাগের পদ, রাগ একই, তাল আলাদা। আগেরটা ছিল লোফা, তার আগে হয়েছিল তিয়ট, এখন হচ্ছে দাস পেড়ে, রাগ একই। বিধির বিধানে হাম অনল ভেজাইব, যদি সে পরাণ বধূ তার দেখা পাইব, তার দেখা পাই। ও যদি সে পরাণ বধূ তার দেখা পাইব, তার দেখা পাইব। ভালোবাসছে, এত ভালোবাসা ভালোবাসা করে উতল হওয়ার দরকার কি? এত ভালোবাসা, ভালোবাসার কি আছে? ভালোবাসা প্রেম করতে গেছে। বাজেছে। কেউ যদি প্রেম করে প্রথম বাধা কোত্থেকে আসবে বাবা? প্রথম বাধা কারা দেবে? হ্যাঁ, পরিবার দেবে। এত বড় শাস্তি, প্রেম করছিস, কিন্তু প্রেম কি কোনো বিধান মানে? ললিতা বিশাখা বলছে তুই যে গোবিন্দকে ভালোবাসিস তোকে কত বদনাম শুনতে হয় তুই কি জানিস না? তখন রাধারানী বলে ওরে ললিতা রে, আমি আমার গোবিন্দকে প্রাণবধূকে ভালোবাসবো, তাতে যদি কোনো বিধি বিধানে তৈরি করে রাখে যে ভালোবাসা যাবে না, আমার প্রাণনাথকে আমি ভালোবাসতে পারবো না, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে আমি আগুন দেব। যে বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, বিধানে আমি আগুন দেব, বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, বিধানে আমি আগুন দেব। যে বিধান কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কৃষ্ণ কলঙ্ক
হলাম রাধা রানী, আমি হলাম রাধা রানী। আমি আমার বধূকে ভালোবাসবো, তাতে যদি কেউ কিছু বলেছে, আজকের এই বৃন্দাবনে বসে যারা আমার নামে বদনাম ছড়ায়, এই মূর্তি সামনে বলছি, তাদের আমি ভয়ঙ্কর অভিশাপ, কোনো ছোট নয়, সব বড় বড় অভিশাপ দেব। ছোট অভিশাপ কি আবার, বড় বড় অভিশাপ দেব। বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় গো, বধুর গুণ বিনা তাহারে, এই যে অভিশাপটা শুনে নাও, তাহারে আসিয়া যেন কাল সাপে, কাল সাপে, এত বড় অভিশাপ। তাহলে কাল সাপে খায়। আপনারা সেই বেহুলা লক্ষিন্দরের গল্প শুনেছেন বাবা? বেহুলা লক্ষিন্দর, সেই লক্ষিন্দরের বাসর ঘর সাজিয়ে দিয়েছিল বিশ্বকর্মা, সেই লোহার বাসর ঘর করেছিল না, কিন্তু ছোট একটা জায়গায় ছিদ্র রেখে দিয়েছে। সায়েন্টিফিক্যালি এটা ঠিক যে একটা ছিদ্র না রাখলে এয়ার পাস হবে কি করে, মরেই যাবে তো। কিন্তু ওই এমন একটা ছিদ্র করে রেখেছে, সেইখান থেকেই কালনাগিনীটা ঢুকেছে। সেইখান থেকে কালনাগিনী ঢুকে লক্ষিন্দরকে দংশন করলো, দংশন করে মরে গেল। তারপরে তো যা ঘটনা সে তো আপনারা শুনেছেন। তা কাল সাপ একবার ছবল মারলেই হয়, আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। রাধারানী অভিশাপ দিচ্ছেন যে আমি আমার বধূকে ভালোবাসি, আর আমার বধূর গুণগান ছাড়া অন্য গুণগান যে করবে তার যেন ওই কাল সাপ এসে দংশন করে। ললিতা বিশাখা বলছে, বাপরে বাপরে বাপ, এত ভয়ঙ্কর অভিশাপ, এমন অভিশাপ দিতে পারলি রাধে? এই কেউ দেয়? কৃষ্ণ ভক্তরা কেউ দেয়? আমি দেব। ওরে ললিতা রে বিশাখা রে, তোরা মানে বুঝিস না। হ্যাঁ, ভুজঙ্গ যেন দংশন করে, ভুজঙ্গ যেন দংশন করে, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তাদের যেন দংশন করে। অনুরাগ কাকে বলে? অনুরাগ কাকে বলে? সদানুভূতমপিয়া কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগ ইতি দিয়তে। এই আপনাদের মালদা জেলার লোকের লেখা, আপনাদের মালদা জেলার লোকের লেখা, বিশ্ববিখ্যাত বৈষ্ণব কবি রূপ গোস্বামীর লেখা। রূপ গোস্বামী লিখছেন, সদানুভূতমপিয়া কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগ ইতি দিয়তে। প্রিয়তমকে সদা সর্বদা দেখা সত্ত্বেও যতবার দেখা হয় ততবার নতুন নতুন বলে প্রতিভাত হয়, সেই ভালোবাসার নামই হচ্ছে অনুরাগ। আমার বধূর গুণগান ছাড়া অন্য গুণগান যারা গাইবে, তাদের ওই অনুরাগ ভুজঙ্গ দংশন করে। অনুরাগ ভুজঙ্গ দংশন করে, যে বিষের জ্বালায় আমি জ্বলে গেলাম, অনুরাগ ভুজঙ্গ দংশন করে। শোন শোন শোন, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা তাহার আমি যাকে ভালোবাসি, তার থেকে আমার সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে, তাদের কি হবে জানিস? দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর আগুন ধরবে, বাড়ি আগুন,
আচ্ছা, আগুন যদি কারোর বাড়িতে লাগে এটা ভালো অভিশাপ? কিন্তু রাধারানী অভিশাপটা দিলেন, দিনে দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। কখন পুড়বে মায়েরা? দিন দুপুরে। দুপুর কটা বাবা? 12টা মানে দুপুর হলো, তা 12টা কবার হয়? 24 ঘন্টার মধ্যে কবার হয়? দুবার হয়। একটা দিনের বেলায় হয়, একটা রাতের বেলা হয়। তাহলে দিন 12টা হলে সেটা দিন দুপুর, রাত 12টা হলে সেটা রাত দুপুর। তাহলে রাধারানী কোন দুপুরটায় অভিশাপ দিলেন? রাধারানী অভিশাপ দিলেন দিন দুপুর। দিন দুপুর মানে এখানে কি বোঝাতে চাইছে? এখানে দিন দুপুর মানে হলো যৌবনকাল। যৌবনকালে যারা পদার্পণ করবে তারা যেন আমার মতো কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়। এই অভিশাপ আজ আমি বৃন্দাবনের মাটি থেকে দিয়ে রাখলাম। তারা যে চক্রান্ত করেছে আমার বধূর সঙ্গে ছাড়াছাড়ি করিয়ে দেওয়ার, দিনে দুপুরে যেন পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। দিনে দুপুরে যেন পড়ে বাড়ি ঘর, পড়ে বাড়ি ঘর। বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে গো, বাসুলি বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে গো, বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে গো, বাসুলি আদেশে দ্বিজ। তোমার বধূ তোমার আছে, নিদায়ী করো কেন গো, কাঁদি পারো কেন? তোমার বধূ তোমার আছে, পদকর্তা চণ্ডীদাস বলছে, ওগো রাধে, আজ বৃন্দাবনে বসে যে অভিশাপ দিলে, যেই অভিশাপ দিলে বৃন্দাবনে বসে, অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে। যে দুটো অভিশাপ তুমি দিলে ওগো রাধে, ওই দুটো অভিশাপের মধ্যে একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে। কৃষ্ণ প্রেমাগুনে জ্বলে যাই যেন, একটাও যেন আমার ফলে, একটাও যেন অনুরাগে জ্বলে মরি, যে জ্বালায় জ্বালায় জ্বলে মরলে একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ওগো তোমার বধূ তোমার আছে, দায়ী করো কেন, কালি পারো কেন? তোমার বধূ তোমার আছে, দায়ী করো কেন? এই হলো আক্ষেপ অনুরাগ। গোবিন্দের রূপ বর্ণনা করলেন রাধা রানী আমার। গোবিন্দের প্রতি তার বিধাতার প্রতি কেমন রাগ সেটিও প্রকাশ করলেন রাধা রানী আমার। এই রূপানুরাগ, এই আক্ষেপ অনুরাগ আমরা সাধন করলাম। এবার আমার পরবর্তী সম্প্রদায়, আমার নয়না বোন নয়না দাস আপনাদের কাছে আসবে, গান শোনাবে, রাস লীলা। প্রত্যেককে মন দিয়ে শুনবেন।